নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমরা যারা যারা জিডিএস এর শিডিউল 2 এর জন্য তোমরা ওয়েট করে আছো, তো তোমাদের কিছু দিনের মধ্যেই তোমাদের কিন্তু অলরেডি তোমাদের অ্যাপ্লাই চালু হয়ে যাবে। তোমাদের ফুল নোটিফিকেশন কিন্তু চলে আসবে তোমাদের 5ই আগস্টের পর। তো তোমরা কিন্তু অনেকেই তোমরা এখনো পর্যন্ত ভাবছো যে কোন ডিভিশনে তোমাদের অ্যাপ্লাই করলে তোমাদের সিলেকশনটা হতে পারে, এবং তোমরা কিন্তু অনেকেই তোমরা অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু এই ভুলটা তোমরা করে থাকো যে কোন ডিভিশনে তোমরা আবেদন করলে তোমাদের কিন্তু ফার্স্ট বা সেকেন্ড মেরিটে তোমাদের নাম চলে আসবে। এমন অনেকেই রয়েছে, তোমাদের কিন্তু পার্সেন্টেজ অনেক আছে, অর্থাৎ পার্সেন্টেজ তোমাদের 90% উপরে, অর্থাৎ 90 তোমাদের উপরে আছে, তাও কিন্তু তোমাদের সিলেকশন হয় না। তোমাদের কিন্তু অনেক মিস্টেকের কারণে তোমাদের সিলেকশনটা হয় না। তো আজকে কিন্তু সমস্ত তোমাদের বিষয় ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো তোমাদের যদি 60%, 70%, 80%, 90% যাই থাকুক না কেন, প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তো বুঝতে পারবে তোমরা কোন কোন ভুলের জন্য তোমাদের সিলেকশনটা বেসিক্যালি হয় না। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ওয়াচ করবে, ঠিক আছে? সর্বপ্রথম তোমাদের জানাবো যে তোমাদের সিলেকশন পদ্ধতি কি রয়েছে। তো সর্বপ্রথম যারা যারা তোমরা প্রথম, অর্থাৎ যারা যারা নতুন তোমরা কিন্তু আবেদন করতে চলেছো জিডিএস শিডিউল 2 ক্ষেত্রে, তোমাদের সবার আগে এটা জানা জরুরি। তো তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, সবার আগে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস সম্বন্ধে কিন্তু তোমাদের জানাটা অত্যন্তভাবে কিন্তু জরুরি, ঠিক আছে? তোমাদের সিলেকশন প্রসেসে অনেকগুলো কিন্তু তফাৎ থাকে সিলেকশন হওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? তো তোমরা দেখে নাও, তোমাদের ফার্স্ট তোমাদের যেমন পার্সেন্টেজ যেমন তোমাদের কিন্তু সিলেকশনের ক্ষেত্রে ম্যাটার করে, তেমন তোমাদের কিন্তু 2 নম্বরে কি ম্যাটার করে না, তোমাদের এজ। তোমাদের কিন্তু 2 নম্বরে এজ ম্যাটার করে, ঠিক আছে? এবং 3 নম্বরে তোমাদের যেটা ম্যাটার করে সেটা কি না, তোমাদের জেন্ডার, ঠিক আছে? সেটা তোমাদের কি ম্যাটার করে, জেন্ডার। এবং 4th নম্বরে তোমাদের কি ম্যাটার করে না, তোমাদের ক্যাটাগরি, ঠিক আছে? তোমাদের কি ম্যাটার করে না, ক্যাটাগরি। তো তোমাদের বেসিক্যালি এই 3 থেকে 4টে, তোমাদের আরেকটা বলে দিচ্ছি, তোমাদের আরেকটা রয়েছে যে তোমাদের সেম তোমরা জেন্ডারই বলতে পারো, ঠিক আছে? তো তোমাদের বেসিক্যালি এই 5টা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশনটা হয়ে থাকে। তো তোমাদের এটা জানা জরুরি যে তোমার যে কোনো পার্সেন্টেজ, তোমার যে কোনো মার্ক থাকতে পারে। তোমার যদি 60 থেকে থাকে, তোমার 70 থেকে থাকে, তোমার 80, তোমার 90, তোমার যে কোনো পার্সেন্টেজে তোমার যদি নাম্বার থেকে থাকে, তো তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই যে সিলেকশন প্রসেসটা রয়েছে, এটা কিন্তু তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু লাগু হয়ে থাকে, ঠিক আছে? সর্বপ্রথম তোমাদের জানাই যে পার্সেন্টেজের যে বিষয়টা, এই পার্সেন্টেজের বিষয়টা আসলে কি না, তোমাদের সর্বপ্রথম তোমাদের কিন্তু যেই তোমরা মাধ্যমিকের নাম্বার অনুযায়ী কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করে থাকো, তাহলে তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্টেজ রয়েছে সেটা তোমরা সবাই জানো। সেই অনুযায়ী তোমরা কি করবে, আবেদনটি করবে। এবং তোমাদের দেখা গেল যে তোমার যত বেশি পার্সেন্টেজ আছে তত মানে তার আগে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। অর্থাৎ তোমার, আমি তোমাদের উদাহরণস্বরূপ বলছি, একজন ছিল রাজ আর একজন কে ছিল না, রাম, ঠিক আছে? তোমাদের একটা উদাহরণস্বরূপ তোমাদের বলছি, একজন ছিল রাজ, একজন রাম। তো তোমাদের রাজের যদি 80% থাকে এবং রামের যদি 85% থাকে, তাহলে তোমরা বলো যে এদের মধ্যে সবার আগে বা সবার প্রথম সিলেকশনটা কার হবে না, সবার প্রথম সিলেকশন হবে কার না, সবার প্রথম সিলেকশন হবে তোমাদের রামের। এর কারণ কি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে রাজের থেকে রামের কিন্তু 5% বেশি রয়েছে। অর্থাৎ তোমাদের রাজের রয়েছে 80%, তোমাদের রামের রয়েছে 85%। তাহলে যার পার্সেন্টেজ যত বেশি থাকবে তার কিন্তু সিলেকশন আগে হবে। এটা বুঝতে পেরেছো? এবারে 2 নম্বর পয়েন্ট কি থাকছে, তোমাদের 2 নম্বর পয়েন্ট থাকছে এজ। তোমাদের যে বয়সটা, এটা কিন্তু খুব ম্যাটার করে। এবার এইটা কিন্তু সিলেকশনের ক্ষেত্রে অনেকটাই ম্যাটার করে। সেটা কিরকম ভাবে সেটা বলে দিচ্ছি। দেখো,
যে তোমরা এটা ধরে নাও যে তোমাদের এখানটায় ছিল ধরো রাজের 80% আর রামের 85%। তোমরা ধরে নাও যে তোমাদের এখানটায় তোমাদের রাজেরও ছিল 85% বা রাজেরও আছে 85% আর রামেরও আছে 85%। তাহলে কি হলো, দুজনের সেম কিন্তু পার্সেন্টেজ রয়েছে, দুজনের সেম রয়েছে, রাজেরও 85% রয়েছে, রামেরও 85% রয়েছে। তাহলে তোমরা বলো যে সবার আগে সিলেকশনটা কার হবে? সবার আগে সিলেকশনটা হবে যে এদের মধ্যে যার সব থেকে এজ বেশি, মানে এদের মধ্যে যার সব থেকে বেশি বয়স, অর্থাৎ তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি দেখো, অর্থাৎ তোমাদের যদি রামের বয়স তোমরা ধরে নাও যে রামের বয়স হচ্ছে 18, ঠিক আছে, এবং রাজের বয়স কত না, রাজের বয়স 19। তাহলে তোমরা বলো যে এখানটায় সিলেকশনটা কার হবে? তো তোমাদের বলে দিই, যদি তোমাদের সেম পার্সেন্টেজ থাকে, যদি দেখা গেল যে দুজনের সেম পার্সেন্টেজ রয়েছে রাজের ও রামের, এর মধ্যে যার সব থেকে বেশি বয়স রয়েছে তার কিন্তু সিলেকশনটা আগে হবে। অর্থাৎ রামের 18 রয়েছে, রাজের 19 রয়েছে, তাহলে সিলেকশন কার হবে না, রাজের এখানটায় সিলেকশনটা হয়ে যাবে। তো এটা তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে সিলেকশন বয়সের দিক থেকে কিন্তু হয়ে থাকে। নেক্সট তোমাদের সিলেকশন কি হয়ে থাকে না, জেন্ডার, অর্থাৎ তোমরা বলতে পারো যে ক্যাটাগরি, ঠিক আছে না, ক্যাটাগরি তোমাদের আসছি, তোমরা বলতে পারো যে এটা মানে মেল অর ফিমেল। এই মেল অর ফিমেলের জন্য কিন্তু তোমাদের এখানটায় তোমাদের কিন্তু সিলেকশনটা হয়ে থাকে। সেটা কিভাবে সেটা দেখে নাও। ধরো তোমাদের আমি এটা বলে দিচ্ছি যে তোমাদের এখানটায় ধরো তোমাদের একজনের নাম আছে, একজন আছে রাম আর একজন রিয়া, ঠিক আছে, একজন আছে রাম, একজন আছে রিয়া। তাহলে এখানটায় দেখা গেল যে দুজনের পার্সেন্টেজ সেম, অর্থাৎ দুজনের 80% আছে, ঠিক আছে, খুব ভালো কথা। এবং এদের দুজনেরই এজ আছে 19, রিয়ারও এজ আছে 19 আর রামেরও এজ আছে 19, ঠিক আছে, খুব ভালো কথা। এবং এরপরে তাহলে তোমরা বলো যে সিলেকশনটা কিভাবে হবে, কারণ দুজনেরই সেম পার্সেন্টেজ, দুজনেরই সেম এজ, তাহলে সিলেকশন কিভাবে হবে? সিলেকশনটা এভাবে হবে যে তোমাদের এবার দেখবে এরপরে যে তোমাদের জেন্ডার কি রয়েছে। তোমাদের রামের এখানটায় জেন্ডারটা কি রয়েছে না, তোমাদের রামের জেন্ডার রয়েছে মেল, অর্থাৎ পুরুষ। এবং তোমাদের এখানটায় রিয়ার কি জেন্ডার রয়েছে, রিয়ার জেন্ডার রয়েছে ফিমেল, অর্থাৎ মহিলা। এর ক্ষেত্রে তোমাদের সব থেকে বেশি অর্থাৎ সব থেকে আগে সিলেকশন কার হবে? এর ক্ষেত্রে তোমাদের সবার আগে সিলেকশন হবে ফিমেলের, ঠিক আছে। আর এখনই বলে দিচ্ছি যে ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তোমরা কিন্তু পুরোটাই সম্পূর্ণভাবে বুঝতে পারবে। তো ঠিক আছে, তো চলো তোমাদের কিন্তু তাহলে এখানটায় সিলেকশন কার হয়ে যাবে, এখানটায় সিলেকশন হয়ে যাবে তোমাদের ফিমেলের সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমাদের কি আসছে, এবার আসছে তোমাদের ক্যাটাগরি, যেটা তোমাদের আমি বলেছিলাম, তোমাদের আসছে এবার ক্যাটাগরিতে আসছে, ঠিক আছে। তোমাদের এবারে কি দেখো, তোমরা দেখলে যে তোমাদের এখানটায় আছে রাম, এখানটায় রিয়া, এদের কি হলো, এদের সেম পার্সেন্টেজ ছিল, সেম এজ ছিল এবং সিলেকশন হলো মেল ফিমেল, অর্থাৎ তাদের জেন্ডারে তাদের সিলেকশন হয়ে গেল। কিন্তু তুমি এইখানটায় লক্ষ্য করো যে তোমাদের যদি সেম জেন্ডার থাকে, অর্থাৎ তোমাদের এখানটায় যদি রাজ আর রাম, ঠিক আছে, এদের সেম পার্সেন্টেজ আছে, সেম এজ আছে, এরও 19 এরও 19, এবং এদের যদি সেম জেন্ডার থাকে, অর্থাৎ এর রামও হচ্ছে একজন মেল আর রাজও হচ্ছে একজন মেল, তাদের কি হলো, এদের জেন্ডার সেম, তাহলে এদের তাহলে সিলেকশনটা কিভাবে হবে, তার আগে হবে, কারণ এদের পার্সেন্টেজ সেম, এজ সেম, জেন্ডার সেম, ঠিক আছে, সব কিছু সেম। তাহলে এবার সিলেকশনটা আসে ক্যাটাগরি, যে কার কোন ক্যাটাগরি আছে,
এক্ষেত্রে দেখা যায় যে রামের আছে এসসি অথবা এসটি ক্যাটাগরি, কিন্তু এখানটায় রাজের আছে জেনারেল ক্যাটাগরি। তাহলে তোমরা বলো, রাজের আছে এখানটায় জেনারেল ক্যাটাগরি এবং রামের আছে এসসি এসটি ক্যাটাগরি, তাহলে তোমরা বলো সিলেকশন সবার আগে কার হবে? অবশ্যই সিলেকশন সবার আগে রামের হবে। কারণ সবাই জানো যে সব সময়ের জন্য তোমাদের জেনারেলের থেকে তোমাদের এসসি এসটি ওবিসি এবং ইডব্লিউএসকে সবার আগে তোমাদের সুযোগটা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এক্ষেত্রে বুঝতে পারলে যে তোমাদের সিলেকশন এসসি এসটির ক্ষেত্রে হয়ে যাবে। নেক্সট ক্যাটাগরি হয়ে গেল। নেক্সট তোমাদের কি থাকছে না জেন্ডার, অর্থাৎ জেন্ডার। তোমরা বলবে যে জেন্ডার তো একবার বলেই দিলেন স্যার, যে জেন্ডার একবার তোমাদের কিভাবে জেন্ডারে হয়, কিন্তু আরেকবার জেন্ডার এটা কিসের জেন্ডার এটা তোমাদের বলে দিই। অর্থাৎ তোমাদের যখন দেখবে যে এটা হচ্ছে দুজন ছেলে, এদের সবকিছুই সেম, ঠিক আছে, এদের এজ সেম, পার্সেন্টেজ সেম, এদের হচ্ছে জেন্ডারও সেম, এদের ক্যাটাগরিও সেম, ক্যাটাগরি এদের সেম। ধরো এখানটায় রাজ ও জেনারেল আর এখানটায় রাম ও জেনারেল, অর্থাৎ দুজনেই জেনারেল, এদের ক্যাটাগরিও সেম আছে এবং এদের হচ্ছে তোমাদের কাস্ট, অর্থাৎ তোমাদের কাস্টও সেম। তাহলে এদের সিলেকশনটা হবে কিভাবে? এদের ক্ষেত্রে সবার আগে কার সিলেকশন হবে? যার এখানটায় আমি জেন্ডারের কথা বলছি, সরি জেন্ডারটা লিখে দিয়েছিলাম ভুলে, জেন্ডারের কথা বলছি। এখানটায় জেন্ডার যার ট্রান্সফারের জেন্ডার হবে, অর্থাৎ তোমাদের জানিয়ে দিই, তোমরা জানো যে ট্রান্সপারেন্ট জেন্ডারটা কি, অর্থাৎ না পুরুষ না মহিলা, এটা তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। তোমাদের ট্রান্সপারেন্ট জেন্ডার তোমাদের কিন্তু সবার আগে সুযোগটা পেয়ে যাবে যখন তোমাদের ধরো রাজের পার্সেন্টেজ আর রামের পার্সেন্টেজ সেম, রাজের এজ আর রামের এজ এখানটায় সেম, রাজের ক্যাটাগরি জেনারেল, রামেরও ক্যাটাগরি জেনারেল এখানটা সেম। কিন্তু যখন রাজ হচ্ছে একজন মেল জেন্ডার, কিন্তু রাম একজন কি হচ্ছে ট্রান্সপারেন্ট জেন্ডার, ঠিক আছে, অর্থাৎ না মেল না ফিমেল, সেটার ক্ষেত্রে কিন্তু রাম সবার আগে সুযোগটা পাবে, অর্থাৎ রাম কিন্তু সবার আগে সিলেকশনটা পেয়ে যাবে। এবার বুঝতে পারলে সম্পূর্ণ সিলেকশন প্রসেস যে কিভাবে তোমাদের সম্পূর্ণ সিলেকশনটা হয়ে থাকে, ঠিক আছে। এবং তোমাদের আমি ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, তাই এই ভিডিওটা তোমাদের কাট অফ সম্বন্ধে আলোচনা করতে পারলাম না, কিন্তু তোমাদের নেক্সট একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। সেই ভিডিওতে কিন্তু তোমাদের কোন ডিভিশনে কত আর কাট অফ গেছে এবং কোথায় আবেদন করলে সিলেকশন হতে পারে এবং হবে ফার্স্ট এর সেকেন্ড মিড লিস্টের মধ্যে, সম্পূর্ণ তোমাদের বিস্তারিত কিন্তু নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনটা অল করে রাখবে যাতে সমস্ত আপডেট কিন্তু পেয়ে যেতে পারো। এবার তোমাদের আমি একটা বেসিক ধারণা দিয়ে দিই। তোমাদের নেক্সট ভিডিওতে কিন্তু আমি নিয়ে আসবো তোমাদের লাস্ট, অর্থাৎ তোমরা যেখানেই আবেদন করো, ঠিক আছে, লাস্ট তোমাদের কিন্তু 3 বছরের, তোমাদের 3 থেকে 4 বছরের কাট অফ কিন্তু অ্যানালাইসিস করেই তারপরে অ্যাপ্লাইটা করবে মাস্ট, সেটা আমার কাছে দেখে হোক আর অন্য জায়গায় দেখে হোক, লাস্ট 3 থেকে 4 বছর অ্যানালাইজ করেই আবেদন করবে। আমি তোমাদের লাস্ট 2023 থেকে তোমাদের 2024 এবং 2025 এবং 2026 তোমাদের লাস্ট 4 বছরের তোমাদের আমি কাট অফ অ্যানালাইসিস করছি এবং কিছুটা করেছি। নেক্সট ভিডিওতে সম্পূর্ণ তোমাদের পিডিএফ ওয়াইজ তোমাদের কিন্তু দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। তো আজকের জন্য এতটা, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।